আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি 4 মাস আগে চিটাগাং গিয়েছিলাম। তো আমি কিছু শর্ট ক্লিপ নিয়ে রেখেছিলাম একটা ভিডিও করার জন্য। তো আমি এই ভিডিওটা আমার আরও 4 মাস আগে করা হয়েছিল, কিন্তু আমি ভিডিও এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই। তো আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার চিটাগাংয়ের সংক্ষিপ্ত একটি সফরের ভিডিও। আমি কিভাবে গেলাম, কোথায় গেলাম, কখন ফিরলাম, সব কিছু শেয়ার করবো আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। এখন বাসতেছে রাত 10টা। আমার 10টা 30-এ আবদুল্লাপুর থেকে বাস। তো আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, চিটাগাংয়ের উদ্দেশ্যে যাব, চিটাগাংয়ের উদ্দেশ্যে বের হব। আমার একদিনের এক সংক্ষিপ্ত সফর ছিল চিটাগাংয়ের। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আমার রেডি হওয়া শেষ হয়ে আমি আমার জুতার ফিতাগুলো বেঁধে নিচ্ছিলাম। জুতার ফিতা বাঁধা শেষ হলে আমি এখন বাসা থেকে বের হব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আপনারা সাথে থাকুন। আমার জুতার ফিতা বাঁধা শেষ হয়ে গেল। আমি এখন বাসা থেকে বের হচ্ছি। আমি এখন বাসার নিচে যাব। নিচে যাওয়া আবদুল্লাপুরের উদ্দেশ্যে একটি রিক্সা নিব। তো এখন লিফটে উঠেই আমি কিছু মিরর ভিডিও নিয়ে নিব ভাবতেছিলাম। তো লিফট চলে আসলো। লিফট চলে আসার পরে লিফটে গেলাম। লিফটে গেলে কিছু মিরর ভিডিও নিলাম, দেখলাম যে সব কিছু ঠিক আছে নাকি, জুতা পরা সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখলাম। তো নিচে যাওয়ার পরে নিচে চলে আসলাম। নিচে যাওয়ার পরে আমার গেট থেকে তো একটি রিক্সা খুঁজতে হবে, কারণ 9টা 30-এর মধ্যে উত্তরা আবাসিক এরিয়ার রোডের যে গেটগুলো থাকে এগুলো সব বন্ধ হয়ে যায়। তো এখানে কোনো রিক্সা পাওয়া যায় না, গেট থেকে বেরো আমার রিক্সা নিতে হবে। তো আমি একটি রিক্সা দেখতে পাচ্ছি, আমি সামনে যেই রিক্সা উঠবো এবং রিক্সা উঠে গেলাম। রিক্সা উঠে কিছু ভিডিও নিয়ে নিলাম। আমি এখন আবদুল্লাপুরের দিকে যাচ্ছি। 10টা 30-এ আবদুল্লাপুর থেকে আমার বাস, আর আমার বাসা থেকে আবদুল্লাপুরের রিক্সা ভাড়া 30 টাকা। তো আমি আমার বাসা থেকে বের হয়ে সোনারপুর জনপথ রোড হয়ে আবদুল্লাপুরের দিকে যাচ্ছি। আবদুল্লাপুরের দিকে যেতে যেতে আমি আবারও কিছু ভিডিও নিয়ে নিলাম। তো ব্লগ করার বা এবার ভয়েস ওভার ভিডিও করার তেমন কোনো অভিজ্ঞতা আমার নাই। তো আমি কিছু শর্ট ভিডিও নিয়েছিলাম। এই শর্ট ভিডিওগুলো দিয়ে একটা লং ভিডিও করলাম। এই ভিডিওটা আমি একটা ভয়েস দিচ্ছি। ভিডিওটা অবশ্য অনেক আগে, ভয়েস দিব করে দেওয়া হচ্ছিল না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি আবদুল্লাপুরের কাছাকাছি চলে এসেছি, আর এটা জমজম সিগন্যাল সামনে উত্তরার। তো আমি এখন আবদুল্লাপুরে চলে এসেছি এবং আমি আবদুল্লাপুরে এসে আমি আমার বাসে উঠেছি। তো এটা আবদুল্লাপুরে জ্যামে ছিলাম তখন। আমি এখন এই ছোটো একটি ভিডিও নেওয়ায় আমি একটু টায়ার্ড ছিলাম, ঘুমায় যাব। ঘুম থেকে উঠেই চোখ পড়বে সকালবেলা আমি চিটাগাংয়ে চলে এসেছি। এটা চিটাগাং আগ্রাবাদে নেমেই কিছু শর্ট ভিডিও নিয়ে নিলাম। তো আমার চিটাগাংয়ে কিছু কাজ আছে, আমি কাজগুলো শেষ করব। এর মধ্যে কিছু শর্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা রিক্সা উঠে নিলাম। রিক্সা উঠে আমার কাজের স্থানে, মানে আমার গন্তব্যস্থানে আমি যাচ্ছিলাম। তো আমার কাজ শেষ করে বিকালবেলা আমি একটু ঘুরতে গিয়েছিলাম আগ্রাবাদের জনপ্রিয় একটি পার্ক, জামপুরি পার্কে। বিকালবেলা যেখানে হাজার হাজার মানুষের ভিড় জমে, অনেক বড় একটি পার্ক, চিটাগাংয়ের মধ্যে একটি অন্যতম নাম করা পার্ক জামপুরি পার্ক। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, হাঁটা চলার জন্য, তার গল্প করার জন্য খুব সুন্দর একটি পার্ক। তো আমি জামপুরি পার্কে চলে আসলাম, কিছু ভিডিও নিলাম, কিছু সেলফি তুললাম, ফটো তুললাম। তো এগুলো একটু ছোট ছোট ভিডিও নিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা জামপুরি পার্ক আগ্রাবাদের। পার্কের পরিবেশ খুবই সুন্দর, আর বিকেলবেলা এখানে অনেক মানুষের ভিড় জমে। সবাই কেউ ঘুরতে আসে, কেউ গল্প করতে আসে, কেউ হাঁটতে আসে, অনেক মানুষ জমে। তো এখানে আবার কিছু টিকটকারও চলে আসে টিকটক করার জন্য। তো আমি পার্ক ঘুরতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। পার্কের পরিবেশটা খুবই সুন্দর। তো আমার ঘোরাঘুরি শেষ হলে কিছু ভিডিও করতেছিলাম। আমি ভিডিও করে আমার কিছুক্ষণের মধ্যেই আমার বাস, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। আমার কাজ শেষ করে আমি ঘুরতেছিলাম। আমি
কিছুক্ষণের মধ্যেই আমার বাস, তো আমি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে সাথে থাকুন। এটা হচ্ছে জাম্বুরি পার্কের ভিডিও। পার্কটা খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। চিটাগাং গেলে অবশ্যই জাম্বুরি পার্কে ঘুরে আসবেন। পার্কের পরিবেশটা অনেক সুন্দর, আর অবশ্যই বিকালবেলা যাবেন। তো আমার ভিডিও নেওয়া শেষ হলে আমি চলে যাবো আগ্রাবাদ দিকে। আমার হচ্ছে আগ্রাবাদ থেকে 11টার সময় বাস, আমি আগেই টিকিট কেটে নিয়েছিলাম। তো আমি আগ্রাবাদ আগেই পৌঁছে গেছি আমার বাস কাউন্টারে পৌঁছে আমি হচ্ছে কিছু শর্ট ভিডিও নিয়ে নিচ্ছিলাম এবং বাসের অপেক্ষা করতেছিলাম। বাস আস্তে আস্তে কিছু ভিডিও নিচ্ছিলাম যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো আমার বাস কাছাকাছি চলে এসেছে, আমি কিছুক্ষণের মধ্যেই আমার বাসে উঠবো এবং বাসে উঠে কিছু ভিডিও শেয়ার করব। আমার ভিডিও কেমন হয়েছে জানি না, মনে হয় না যে কোনো ভালো ব্লগের মতো ভিডিও দিয়েছে। আমার বাস চলে আসছে, বেঙ্গলের বাস। আমি এখন হচ্ছে বাসে উঠে পেরেছিলাম, একটা স্লিপার কোচের বাস। তো আমি বাসে উঠে যাবো এবং অনেক টায়ার্ড থাকায় আমি রাতে বাসে উঠি, আমি ঘুমাই যাই। কিছু ভিডিও নিয়ে, ছোট্ট কিছু ভিডিও নিয়ে আমি বাসে উঠে ঘুমাই যাই। আমার যখন ঘুম ভাঙে তখন দেখি যে আমি চিটাগাং রোডে চলে এসেছি, মানে ঢাকার কাছাকাছি, ঢাকায় চলে এসেছি আমি। তো ঢাকায় চলে আসার পরে কিছু শর্ট ভিডিও নিলাম। সকালবেলা দেখতে পেলাম যে অনেক সুন্দর দেখাচ্ছে, প্রকৃতির পরিবেশ সুন্দর দেখাচ্ছে। তো ড্রাইভারের কাছে চলে আসলাম, এসে ওখানে বসলাম, একটা সিট ছিল, ওখানে বসলাম, বসে হচ্ছে কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।